হর হর মহাদেব। শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা দুজনেই চলে গিয়েছিলাম। আমাদের এখানে একটা শ্মশান আছে, তো মহাদেবের মন্দির আছে, সেখানে আমরা পুজো করতে যাচ্ছি। আর অনেকে দেখছি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে, তো আমরা পরিনি, ওকে ওটাই বলছিলাম। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখতে পারবে একবারে গা ঘেঁষে একসাথে গাড়ি দুটো চলে গেল। একটুর জন্য বেঁচে গিয়েছি, হয়তো স্বয়ং মহাদেব ছিল দেখে তাই। আর এই যে আমাদের বাড়ির কাছের শ্মশান, আমরা এখানেই পুজো দিব। আমরা বাড়ি থেকে দুধ জল কিছুই নিয়ে যাইনি, তাই এখান থেকে জল ভরে বাবার মাথায় ঢালবো। আর এই কারণেই দুধ নিয়ে আসিনি, কারণ আমাদের ওখানে দুধ পাওয়াই যায় না। আর আমাদের পাড়াতে দুধ দিতে আসে ঘোষ, আর ঘোষের আশায় থাকলে তাহলে আমাদের সন্ধ্যা হয়ে যেত জল ঢালতে ঢালতে। আর শ্মশান তো ভয় লাগতো একা একা। এখানে আমি মন দিয়ে পুজো করছিলাম। হর হর মহাদেব, আমাকে যারা যারা ভালোবাসে তাদের সবাইকে তুমি ভালো রেখো, আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকেও ভালো রেখো। আর জানো তো বন্ধুরা, ভেবেছিলাম যে একটু শাড়ি পরবো। আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছিল, ভাগ্যিস পরিনি, নয়তো অবস্থা খারাপ হয়ে যেত পুরো। শাড়ি সামলাতাম না এদিকে পুজো দিতাম। আসার সময় দেখো কত সুন্দর রৌদ্র দিয়েছে, আর যেতে যেতে একটা পেয়ারা গাছ ছিল, তো আমরা পেয়ারা দেখেছিলাম। অনেক উঁচুতে পেয়ারা ছিল, পারতে পারিনি, শেষে বাড়িতে চলে যাই পেয়ারা না পেয়ে। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করি, আর এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বলার বাইরে। ভাগ্যিস যখন পুজো দিতে গিয়েছিলাম তখন হয়নি, নয়তো একবারে পুরো অবস্থা খারাপ হয়ে যেত। কারণ শ্মশানে খুব একটা লোকও ছিল না, একবারে পুরো ফাঁকা ছিল। আর এই কারণেই বলছি, ফাঁকা জায়গা আর ওরকম যদি বৃষ্টি হতো আটকে থাকতাম, বেশ ভয় ভয় লাগতো। ওইটা শ্মশান ছাড়া যদি অন্য কোনো জায়গায় যদি হতো তাহলে ভয় লাগতো না। যাই হোক, হয়তো মহাদেব সাথে ছিল দেখে সবকিছু ভালোই হয়েছে। তোমরা একবার দেখে নাও বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে। তো বাই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও বন্ধুরা। বাই, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে।